নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো হেলথ রিক্রুটমেন্ট বিষয়ক একটি বড় বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে ফিজিওথেরাপিস্ট, জুনিয়র ফার্মাসিস্ট, জুনিয়র নার্সিং স্টাফ, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, ল্যাব টেকনিশিয়ান, হেলথ ইন্সপেক্টর সহ 8 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং ভালো মানের বেতনে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রত্যেকটি পোস্টের এগেনস্টে একাধিক করে ক্যাটাগরি ওই শূন্যপদ আপনারা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, কোন পোস্টের এগেনস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের হেলথ রিলেটেড সমস্ত বিজ্ঞপ্তি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন আমরা পোস্ট ডিটেলস দেখে নিই। প্রথম যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ফিজিওথেরাপিস্ট, 5টি শূন্যপদ রয়েছে। পাশের বক্সগুলিতে আপনারা ক্যাটাগরি শূন্যপদ দেখে নেবেন। 38,900 টাকা বেতন পেয়ে যাবেন। দ্বিতীয় যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2, এক্ষেত্রে 13টি শূন্যপদ রয়েছে, 20,500 টাকা। জুনিয়র নার্সিং স্টাফ, এক্ষেত্রে 12টি শূন্যপদ রয়েছে, 22,600 টাকা। জুনিয়র কেমিস্ট, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে, 38,900 টাকা। জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, 13টি শূন্যপদ, 20,500 টাকা বেতন আপনারা পেয়ে যাবেন। জুনিয়র ল্যাব টেকনিশিয়ান, 5টি শূন্যপদ, 22,600 টাকা এখানে বেতনক্রম রয়েছে। জুনিয়র হেলথ ইন্সপেক্টর, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে, 22,600 টাকা। জুনিয়র এক্স রে টেকনিশিয়ান, এক্ষেত্রে 7টি শূন্যপদ রয়েছে, 22,600 টাকা। এই 8 ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে কিন্তু এক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি আমরা পরে আসি। আগে আমরা একটু দেখে নেব বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ডিভিসি টাওয়ার্স, ভিআইপি রোড, কলকাতা 700054। এখান থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এক্ষেত্রে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.dbc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশান দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আসুন শিক্ষাগত যোগ্যতা কেমন লাগছে। ফিজিওথেরাপিস্ট, এক্ষেত্রে কিন্তু হায়ার সেকেন্ডারি, তার সাথে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিস্ট ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে 2 years অর এক্সপিরিয়েন্স ফিজিওথেরাপিস্ট ইন রেপুটেড অর্গানাইজেশন। জুনিয়র ফার্মাসিস্ট, এক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে অর ইকুইভ্যালেন্ট উইথ 2 years ডিপ্লোমা কোর্স ইন ফার্মেসি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে পাস করলে আবেদন করতে পারবেন। জুনিয়র নার্সিং স্টাফ, হায়ার সেকেন্ডারি or equivalent with diploma in general nursing, midwifery from any government, state or central institution or registered institution রেজিস্টার আন্ডার নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকলেই আপনি আবেদন করতে পারবেন। জুনিয়র কেমিস্ট, এক্ষেত্রে বিএসসি উইথ কেমিস্ট্রি অনার্স, 1 year অফ এক্সপিরিয়েন্স ইন দ্য লাইন। জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, এক্ষেত্রে কিন্তু 10+2 প্রেফারেবল উইথ সায়েন্স ট্রেনিং ইন পাবলিক হেলথ, এই যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। ল্যাব টেকনিশিয়ান, এক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্স নিয়ে অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট থেকে 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। হেলথ ইন্সপেক্টর, এক্ষেত্রে হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে আপনাকে পাস করতে হবে অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ইন হেলথ ইন্সপেক্টর কোর্স from recognized institute 1 year and 1 year experience. এক্স-রে টেকনিশিয়ান, এক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন এক্স-রে টেকনিশিয়ান রেডিওগ্রাফি কোর্স ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট, 1 year এক্সপিরিয়েন্স প্রয়োজন রয়েছে। 8 ধরনের পোস্টে এই যোগ্যতাগুলি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কিভাবে আবেদন করতে হবে, আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে
রিক্রুটমেন্ট নোটিশ আপনারা পেয়ে যাবেন এবং ওখানে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সিলেকশন প্রসেস বিষয়ে বলে রাখি, থ্রু ইন্টারভিউ অথবা স্কিল টেস্ট। কিছু পোস্ট রয়েছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে, কিছু পোস্ট রয়েছে সেক্ষেত্রে স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরা ইন্টিমেটেড লেটার থ্রু দ্য নোটিফিকেশান ডিভিসি ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। কেরিয়ার অপশানে আসবেন, অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট এবং রিক্রুটমেন্ট নোটিশ এখানে আসলেই আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে আপনাদের আবেদন করার জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিসের কথা এক্ষেত্রে উল্লেখ করা হয়নি। তো আসুন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। অফিসিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করার পরে অবশ্যই আপনাদের একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট সহ হার্ড কপি রেখে দেবেন, যাতে করে পরবর্তী ক্ষেত্রে আপনার এটি ভেরিফিকেশানের সময় প্রয়োজন হবে। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 19/6/2025, আবেদনের লাস্ট রয়েছে 9/7/2025। এই সময়সীমার মধ্যে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কি কি ডকুমেন্টস আপনারা রেডি করে অনলাইনে আবেদন করবেন এই ইনফরমেশান ডকুমেন্টস অংশে আসলে আপনারা পেয়ে যাবেন। সুতরাং যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করুন, নিজের থেকে চেক আউট করুন এবং আবেদনযোগ্য মনে হলে অবশ্যই এখানে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের জন্য তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।